আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে গরু কোন শব্দ, মানে কোন লিঙ্গ আর কি, এটা জানতে চাওয়া হয়েছে। তো এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। অনেক জায়গায় এটাকে উভয় লিঙ্গ বলা হয়, কিন্তু উভয় লিঙ্গ এটা উত্তরটা সঠিক হবে না, এটি স্ত্রীলিঙ্গই হবে। তারপরে মানে স্ত্রী, এটা সাধারণত স্ত্রীবাচক প্রাণী বোঝাতে ব্যবহৃত হয়, আর এটার পুরুষবাচক শব্দটা হচ্ছে ষাঁড়। তারপর হচ্ছে কোনটি সঠিক নয়, মানে পণ্ডিত বৃন্দ, হ্যাঁ এই শব্দটা মানে সঠিক না, কারণ হচ্ছে পণ্ডিত মণ্ডলী হয়, হ্যাঁ পণ্ডিত কখনো বৃন্দ হয় না। পণ্ডিত শব্দের একবচনকে যখন বহুবচন করা হয় তখন সেখানে মণ্ডলী ব্যবহার করা হয়, তো এটার উত্তরটা হবে পণ্ডিত মণ্ডলী। তারপর হচ্ছে কুলের সমীপে এর সংক্ষেপ কি? এর সংক্ষেপ হচ্ছে উপকূল। তারপর হচ্ছে অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু বা বাতাস। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, যা হচ্ছে বায়ু বা বাতাস বোঝাইতে ব্যবহার করা হয়। আর এর অন্যান্য যদি সমর্থক শব্দ আমরা খুঁজি তাহলে হচ্ছে বাত, মরুত, মারুত, প্রভঞ্জন, সমীরণ, বায়ু, এগুলো আর কি। তারপরে হচ্ছে ঝোলের লাউ অম্বলের কদু, এই বাগধারার অর্থ কি? হ্যাঁ, এই বাগধারাটার অর্থ হচ্ছে যে সব পক্ষের মন জুগিয়ে চলা। হ্যাঁ, তো এই মানে এটা সহজভাবে বলা যায় যে বিভিন্ন পক্ষের মধ্যে যদি সমঝোতা এবং তাদের মানে চাহিদা অনুযায়ী যদি চলতে পারে সেটাকে বলা হয় ঝোলের লাউ অম্বলের কদু। তারপর হচ্ছে বাংলাদেশের ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? এটা হচ্ছে ফররুখ আহমেদ। তো ফররুখ আহমেদকে হচ্ছে ইসলামী রেনেসার কবি বলা হয় কারণ মানে এই যে বাংলার যে মুসলিম সমাজের যে অধপতন ছিল, এইটার মানে এইটার উত্তরণের একটা খুব বড় ভূমিকা সে পালন করে। এবং মানে এবং ইসলামী যে মানে তার যে তার লেখার মধ্যে ইসলামিক ঐতিহ্য, ইতিহাস, হ্যাঁ এগুলার প্রভাব দেখা যায়, এবং সে হচ্ছে মুসলমানদের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো তুলে ধরে, হ্যাঁ যেগুলো অন্য লেখকদের তুলনায় সে অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করে, সেজন্য হচ্ছে তাকে ইসলামী রেনেসার কবি বলা হয় হচ্ছে। আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।